মাফ করে দিলাম। আল্লাহ তাআলা কত দয়ালু, যেই আল্লাহ তাআলার নাফরমানি আমরা সারা দিন করে বেড়াই, সারা সপ্তাহ করে বেড়াই, সারা মাস করে বেড়াই, বছরকে বছর করে বেড়াই, শুধু গুনাহ গুনাহ, নাফরমানি, জীবনের প্রতিটা মুহূর্ত গুনাহ করতে করতে আমার জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি। এমন এক সময়ের মধ্যে আমি আর তুমি যখন আমার গুনাহের কথা স্মরণ করে আমার জীবনের সিংহভাগ যখন গুনাহের মধ্যে চলে যায়, আমার যৌবন জীবন পার হয়ে যখন আমার বয়স 70 বছর আছে, 80 বছর হয়ে যায়, আমার গুনাহ করতে করতে আমি নিরাশ হয়ে যাই, আর কোন কুল কিনারা নাই। মালিককে একবার ডাক দিয়ে দেখি, ও মালিক আমাকে ক্ষমা করে দাও। মালিক ডাক দিয়ে বলে, বান্দারে আমি 70 বছর ধরে 80 বছর ধরে ডাকের জন্য অপেক্ষা করছিলাম, কবে বান্দা তুই আমাকে ডাক দিবি। মালিক বলে ডাক দিবি। তুই জীবনে যত গুনাহ করেছিস তোর সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করে দিয়ে তোকে জান্নাতের বাসিন্দা করে নেব। আমি যখন আমার রবকে রাতের আধারে ডাক দেই, আমার রব ডাক দিয়ে বলে, ও ইমরান। আমার রব ডাক দিয়ে বলে, ও খালিদ সাইফুল্লাহ। আমার রব ডাক দিয়ে বলে, ও মুজাহিদ, আমি তোর এই সিজদার অপেক্ষায় ছিলাম, তুই আমাকে কবে সিজদা করবি। তোর সিজদা আমার বড় পছন্দ। রাতের আধারে তাহাজ্জুদের সময় তুই যখন কোন শীতের ভিতরে শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে নিজের জীবনের সমস্ত আরামায়েশকে বিসর্জন করে দিয়ে তুই আমাকে ডাকছিস, আমি তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, ও বান্দা কে আছো, আসো আসো আসো, আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। কে আছো, আসো। ঋণগ্রস্ত ব্যক্তি, আমি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো, আসো। পেরেশানগ্রস্ত ব্যক্তি, আসো, আমি তার পেরেশান দূর করে দেব। তোমার যা চাওয়ার তাই চাও, আমি তোমার মনের আশা পূরণ করে দেব। আল্লাহ তাআলা এভাবে শেষ রাতের দিকে বান্দাদেরকে ডাকতে থাকে, যখন সারা পৃথিবীর মানুষ নীরবে নিশ্চুপে ঘুমন্ত ক্লান্ত থাকে, ঘুমিয়ে আরাম করতে থাকে। পাক্কা ঈমানদার, যাদের ঈমানের শক্তি দিয়ে, যাদের ঈমানের চেতনায় উজ্জীবিত হয়, তাদের ঈমানকে চেতনায় করে, যারা আল্লাহ তাআলাকে ভালোবেসে, যারা রাসূলকে ভালোবেসে তাদের আরামের ঘুমকে নষ্ট করে দিয়ে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রব্বে কারীমকে সে তাহাজ্জুদের সময় ডাক দিয়ে বলে, ও মালিক, মালিক রে ক্ষমা করে দাও। আর মালিক ডাক দিয়ে বলে, বান্দা রে কোথায় ছিলি তুই এতদিন? আমি তোকে ডাকতেছিলাম, আমি তোকে খুঁজতেছিলাম, তোকে আমি ক্ষমা করার জন্য, তোর জন্য আমি অপেক্ষা করছিলাম। কিন্তু আমরা হতভাগা, বড় হতভাগা, আমরা মালিককে ডাকতে জানি না, কখন ডাকতে হয় জানি না, কিভাবে ডাকতে হয় জানি না, কিভাবে ডাকলে আমার মালিক খুশি হয় আমি জানি না। এটা আমাদের ব্যর্থতা। আমাদের ব্যর্থতা কোথায়? কিভাবে ডাকতে হয়, কখন ডাকতে হয় আমরা জানি না, আর জানলেও আমরা কি করি না, ডাকি না। আমাদের ব্যর্থতা। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কাকে ডাকতে হবে? আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলাকে যদি আমি ডাকার মতো ডাকতে পারি, আমার ইহকালও সুন্দর, পরকালও সুন্দর। ডাকার মতো ডেকেছেন যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যারা ডাকার মতো আল্লাহ তাআলাকে ডেকেছেন,
রাসূল যেভাবে শিখায় গিয়েছেন, যারা সেভাবেই ডেকেছেন, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নাম উপাধি দিয়েছেন। যারা এলাকার মতো ডেকেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে এমন 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যারা ডাকার মতো ডেকেছেন, তাদেরকে আজও আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি। তাদের নামের শেষে আমরা বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নামের শেষে আমরা কি বলি? রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট। এজন্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে হবে। যদি তুমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারো, তোমার জীবনের যা চাওয়ার আছে সব তুমি পেয়ে যাবে। আজকে তোমরা এখানে কোরআন শিখতে এসেছো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, বান্দা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন, আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি। কোরআনকে কি করে দিয়েছি? সহজ করে দিয়েছি। কোরআন কি সহজ নাকি কঠিন? সহজ। কোরআন হলো সহজ, এমন এক কিতাব যেটা পৃথিবীর এত বড় কিতাব কোন গ্রন্থ নেই যেই কিতাবকে সবাই মুখস্থ রাখতে পারে। আজকে যদি পৃথিবীর বুক থেকে যত মুসহাফ আছে, কোরআনের পৃষ্ঠা আছে, সব যদি পানিতে ভেসে যায়, সব যদি নিশ্চিহ্ন করে দেওয়া হয়, কিন্তু কোরআনের হাফেজ যারা আছে তাদের দিল থেকে কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবে না। রাত পার হতে না হতে আবার কোরআন লিপিবদ্ধ হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য কোরআন হলো এমন কিতাব যে কিতাবকে বুকে ধারণ করা, লালন করা সহজ। কিন্তু পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই যে গ্রন্থকে কেউ ধারণ করতে পারে, লালন করতে পারে, সারা জীবন মনে রাখতে পারে, বিনা ভুলে পড়তে পারে, এরকম কোন কিতাব নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোরআন হচ্ছে অতি সহজ কিতাব। এই সহজ কিতাব অর্জন করার জন্য কিছু শর্ত আছে। সহজ কিতাব অর্জন করার জন্য কি আছে রে? কিছু শর্ত আছে। সেই শর্তগুলো আমাদেরকে মানতে হবে না? হ্যাঁ। আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন কার উপর? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ চাইলেই একবারে পুরা কোরআন নাযিল করে দিতে পারতেন না? কিন্তু দেন নাই। আল্লাহ তাআলা চান যে এই কোরআন যারা নেবে তাদেরকে আগে সেইভাবে প্রস্তুত করতে হবে। এই কোরআন যারা নেবে তাদেরকে আগে সেভাবে প্রস্তুত করতে হবে। রাসূলকে তো প্রস্তুত করাই ছিল, তারপরেও রাসূলের নমুনা দিয়ে, রাসূলের উপমা দিয়ে আমাদেরকে দেখাই দিয়ে গিয়েছেন যে কোরআন গ্রহণ করার জন্য সাধনা করতে হয়। কি করতে হয়? সাধনা করতে হয়। জীবনের সমস্ত মায়া ত্যাগ করে দিতে হয়, জীবনের সমস্ত আনন্দ দূর করে দিতে হয় কোরআনকে ভালোবেসে, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিলের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা রাসূলকে ইশারা দেন, ও আমার রাসূল, যাও যাও, তুমি গারে হিরার মধ্যে যাও, হীরা গুহায় চলে যাও। হীরা গুহার ভিতরে চলে যায় রাসূল। পানির কষ্ট, খাবারের কষ্ট, রোদের কষ্ট, ঝড় বৃষ্টির কষ্ট, সমস্ত কষ্টকে উপেক্ষা করে সেখানে অপেক্ষা করতে থাকেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 6 মাস রাসূল 5টা আয়াতের জন্য অপেক্ষা করেন। কয় মাস? টানা 6টি মাস রাসূল 5টা আয়াতের জন্য অপেক্ষা করেন। কয়টা আয়াতের জন্য? 5টা আয়াতের জন্য রাসূল অপেক্ষা করেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার মধ্যে অবস্থান করতেন। রাসূলের যা কিছু প্রয়োজন হতো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে নিয়ে যেতেন গারে হীরার মধ্যে। হীরা গুহায় গিয়ে রাসূলকে খাওয়ানোর ব্যবস্থা করতেন। রাসূল আসতেন না। কিসের জন্য আসতেন না? কোরআনের জন্য আসতেন না। কোরআন পাওয়া যাবে। কি পাওয়া যাবে? কোরআন পাওয়া যাবে। যেই কোরআনকে পাইতে হলে
অনেক কষ্ট সাধনা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, মানুষ শক্তিশালী বেশি না পাহাড় শক্তিশালী বেশি? পাহাড়কে আল্লাহ অনেক শক্তিশালী দেখছে। এই জমিন ঠেকা রাখছে কিসে? পাহাড়। পাহাড় হচ্ছে জমিনের প্যারাক স্বরূপ। পাহাড় কি? জমিনের প্যারাক স্বরূপ। যেমন আমরা একটা ঘর দিতে গেলে ঘরের ভিতরে বড় প্যারাক মারি না? এই যে বাটাম গুলাতে বড় বড় প্যারাক মারি না? তো এই বড় প্যারাক মারতে হয়। জমিনের প্যারাক কি? পাহাড়। কোরআনে আসছে জমিনের প্যারাক কি? পাহাড়। আল্লাহ তাআলা কোরআনের উপর আল্লাহ তাআলা এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করার কথা বলেছিলেন। পাহাড় স্বীকৃতি জানিয়েছিল। পাহাড় বলেছিল, না না, আমার দ্বারা সম্ভব না এই কোরআনের ভার নেওয়া। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম, তাহলে ও আমার বান্দারা, তোমরা দেখতে পারতে সেই পাহাড়কে, সেই পাহাড়ের কি অবস্থা, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে তারা মাটির সাথে মিশে যেত। পাহাড় পাহাড় পর্যন্ত কোরআনের ভারে, কোরআনের ওজনে, কোরআনের ওয়েটে মাটির সাথে মিশে যেত, চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআনের তাহলে কত ওয়েট! সেই কোরআনকে আমরা ধারণ করতে আসছি। সেই কোরআন কি করতে আসছি? ধারণ করতে আসছি। কোরআন ধারণ করে জানা তো বিষয় নাই। কোরআন ধারণ করা এত সহজ বিষয় নাই। উলামা ইকরাম বলেন, ইন্নাল ইলমা লা ইউতিকা শাইআন হাত্তা তু'তিয়া কুল্লাক। ও মুমিন বান্দারা, এই কোরআন তোমাকে তোমার কিঞ্চিত পরিমাণ দেবে না। ইলম তোমাকে ইলমের কিঞ্চিত পরিমাণ দেবে না, যতক্ষণ না তুমি তোমার জীবনকে কোরআনের জন্য বিসর্জন দিয়ে দিবে। তোমার সমস্ত কিছু বিসর্জন করতে হবে। বাহিরের বন্ধু বান্ধবের সাথে আড্ডা বিসর্জন করতে হবে। মা বাবার কোলে ঘুমানোর যে আরামে সেটা বিসর্জন করতে হবে। মায়ের হাতের খাবারের যে আনন্দ সেটা বিসর্জন করতে হবে। আত্মীয় স্বজনদের বাড়ি বেড়ানোর যে আনন্দ সেটা বিসর্জন করতে হবে। দুনিয়ার সব আনন্দ বিসর্জন করে দিয়ে যখন তুমি কোরআনের জন্য তোমার নিজের জীবনকে বিলিয়ে দেবে, তখন তুমি এখানে আসল আনন্দ খুঁজে পাবে। আত্মীয় বাড়ির যে আনন্দ তার থেকেও বেশি আনন্দ, মায়ের হাতের লোকমা তুলে দেওয়ার যে আনন্দ তার থেকেও বেশি আনন্দ পাবে যদি তুমি কোরআন মুখস্থ করতে পারো। যদি কোরআন মুখস্থ করতে পারো তাহলে আরো বেশি আনন্দ পাবে। এই জন্য সমস্ত কষ্টকে বিসর্জন করতে হবে। ইন্নাল ইলমা লা ইউতিকা শাইআন হাত্তা তু'তিয়া কুল্লাক। তুমি তোমার জীবনকে যতক্ষণ বিসর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে কোরআন কিঞ্চিত পরিমাণ দেবে না। এই বিসর্জন আমরা কোত্থেকে শিখতে পেরেছি? রাসূল থেকে। রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়ে গিয়েছেন কিভাবে জীবনের সমস্ত আনন্দ, সমস্ত আরাম আয়েশ সব কিছুকে ত্যাগ করতে হয়। এগুলো রাসূল দেখিয়ে দিয়ে গিয়েছেন। এভাবে আমাদেরকেও করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহার ভিতরে অবস্থান করতেন। একটি নয়, দুইটি নয়, এক সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, দীর্ঘ 6 মাস যাবত সেখানে অবস্থান করেছিলেন এই কোরআনের জন্য। আমরা আজকে মাদ্রাসায় এসেছি। রাসূলের প্রথম মাদ্রাসা ছিল গারে হিরা, হিরা গুহা। রাসূলের প্রথম মাদ্রাসা ছিল কি? হিরা গুহা। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে উস্তাদ বানায় পাঠিয়েছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে কি বানায় পাঠিয়েছিলেন? উস্তাদের প্রতিনিধি বানায় পাঠিয়েছিলেন। আল্লাহ তাআলা ছিলেন উস্তাদ, জিবরাইল আলাইহিস সালাম উস্তাদের প্রতিনিধি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর কাছ থেকে ট্রান্সফার করার জন্য নিয়ে এসেছিলেন কিছু আয়াত। কিছু আয়াত নিয়ে এসেছিলেন। কয় মাস পরে? 6 মাস পরে। এই ঘটনা শুনবা না?
দীর্ঘ 6 মাস অবস্থান করার পর একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন 6000 পাখা বিশিষ্ট একজন বিশাল অবয়ব প্রকৃতির এক দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে দাঁড়ায় আছেন। বিশাল বিশাল আকৃতির এক দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ভীত সন্ত্রস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে কি ভয় পেয়ে গেলেন, ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইকরা। রাসূল বললেন, আমি কি পড়বো? আমি পড়তে জানি না, মা আনা বিকারিম। ও জিবরিল, আমি তো পড়তে জানি না, আমি কিভাবে পড়বো? জিবরিল আবার বললেন, ইকরা, তুমি পড়ো। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আবার বললেন, পড়ো। রাসূল বললেন, আমি তো পড়তে জানি না। হযরত জিবরিল আলাইহিস সালাম রাসূলকে বুকের মধ্যে ধরে এমন জোরে পাজরের সাথে চাপ দিল, বুকের সাথে লাগিয়ে চাপ দিল। রাসূল বলেন যে আমি অনুভব করছিলাম আমার এক পাজরের হাড় অপর পাজরের ভিতর ঢুকে গিয়েছে। এত ব্যথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করছিলেন। এখান থেকে কি বুঝলাম আমরা? কোরআনের জন্য অনেক সময় কষ্ট পেতে হয়। কোরআনের জন্য কি পেতে হয়? উস্তাদের হাতের মার, অনেক শাসন, যেগুলো কষ্টকর, মেনে নিতে পারি না, তারপরেও মেনে নিতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারপরে বললেন, ছেড়ে দিয়ে বললেন, ইকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি পড়বো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আয়াত পাঁচটা আয়াত পরপর তেলাওয়াত করলেন, রাসূল সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা ঘেমে গেল, জ্বর চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহা ছেড়ে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে আসলেন। তো কোরআনের জন্য কি করতে হয় রে? কষ্ট করতে হয়, সব কিছুকে বিসর্জন দিতে হয়। যখন সব কিছু তুমি বিসর্জন দিয়ে কোরআনের জন্য তোমার সময়টাকে কাজে লাগাবে, তখনই আল্লাহ তাআলা তোমাকে কোরআন দেবে। অন্যথায় তুমি কোরআন পাবা না। বাবা, এই কোরআন অন্যথায় তুমি পাবা না। এই কোরআনের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হবে। কোরআনের জন্য মাদ্রাসায় এসে পড়ে থাকতে হবে। উস্তাদের শাসন, উস্তাদের ভালোবাসা, উস্তাদের মায়া, আবার শাসন, আবার মায়া, আবার কত কষ্টকে স্বীকার করে, খাওয়ার কষ্ট, পানির কষ্ট, থাকার কষ্ট, সব কষ্ট স্বীকার করে যখন তুমি মাদ্রাসায় অবস্থান করতে পারবে, যখন একটা পরিবেশ তৈরি হবে, আল্লাহ তাআলা এবার খুঁজে খুঁজে দেখবেন। আল্লাহ তাআলা খুঁজে খুঁজে দেখবেন যে দেখি হাসানাতের অন্তরটা পরিষ্কার হয়েছে কিনা, নাফিসের অন্তর কি পরিষ্কার নাকি ময়লা, অনেকের অন্তর কি ময়লা নাকি পরিষ্কার। এভাবে আল্লাহ তাআলা খুঁজতে থাকবেন। যার অন্তর একেবারে পরিষ্কার থাকবে, আল্লাহ তাআলা বলবেন, উপযুক্ত পাত্র পেয়েছি। আল্লাহ তাআলা কি বলবে? উপযুক্ত পাত্র পেয়েছি, এখানে আমার কোরআন রাখা যেতে পারে, এখানে আমার কোরআন রাখা যেতে পারে। এজন্য নিজের রূহকে, নিজের আত্মাকে, নিজের কলবকে আগে পরিচ্ছন্ন করতে হবে। যদি নিজের কলবকে পরিচ্ছন্ন না করতে পারি, নিজের অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন না করতে পারি, তাহলে এই কোরআন তোমার অন্তরে বসবে না, এই কোরআন তোমার অন্তরে আসবে না। এজন্য কোরআনের জন্য নিজের অন্তরকে পরিষ্কার করতে প্রস্তুত আছে আমরা? কে কে কোরআনের জন্য সমস্ত গুনাহ থেকে বেঁচে থেকে অন্তরকে পরিষ্কার রাখবো? দুই হাত তুলে দেখাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কোরআনের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। হাত নামান। কোরআন এমন একটা কিতাব, এই 17 বছর, কোরআন এমন একটা কিতাব, যে কিতাব যে শিখবে তার জন্য রয়েছে অসংখ্য অগণিত ফজিলত, আর যে শিখবে না তার জন্য রয়েছে ভয়াবহতা, তার জন্য রয়েছে বিভীষিকাময় ভয়ঙ্কর অবস্থা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাব। যার দেহে কোরআন নাই সেই দেহটা হচ্ছে ওই উজান বাড়ির নাই, ওই পড়ে থাকা বাড়ির নাই, যে বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করে না। যে বাড়ির মধ্যে কোনো মানুষ বসবাস করে না সেই বাড়ির মধ্যে অটোমেটিকলি পোকামাকড় সাপ বিচ্ছু বসবাস করতে থাকে নাকি? হ্যাঁ, যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে না সেই বাড়ির মধ্যে কি সাপ পোকামাকড় বিচ্ছু বসবাস করে না? সেই বাড়ির মধ্যে সাপ পোকামাকড় বিচ্ছু এগুলা বসবাস করতে থাকে। আর যেই বাড়ির মধ্যে মানুষ থাকে সেই বাড়ির মধ্যে সাপ পোকামাকড় বিচ্ছু এগুলা চান্স পায় না, আসতে পারে না। আসলেই ধরা খেয়ে যায়। আসলে কি খেয়ে যায়? ধরা খেয়ে যায়। আবার যদি দেখে যে মানুষ আছে তারা দূরে সরে যায়। অনুরূপ ভাবে যে দেহে কোরআন থাকে না, যে দেহে কোরআন থাকে না সেই দেহে অটোমেটিকলি শয়তান এসে বসবাস করে। কে বসবাস করে রে? শয়তান এসে বসবাস করে। কারণ যার দেহে কোরআন নাই তার দেহটা হচ্ছে ওই উজান বাড়ির নাই, যে বাড়িতে সাপ পোকামাকড় বিচ্ছু বসবাস করে, মানুষ বসবাস করে না। সুতরাং যার দেহে কোরআন নাই তার দেহে শয়তান এসে কি করে? বসবাস করে। আর যার দেহে শয়তান এসে বসবাস করে সে কি সঠিক পথের দিশা পাবে? হেদায়েতের রাস্তা খুঁজে পাবে? হেদায়েতের রাস্তা পাইতে হলে কোরআন শেখার প্রয়োজন আছে নাকি নাই? আছে। তাহলে আমরা কি সবাই কোরআন শিখবো? কার জন্য শিখবো? কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কাল কিয়ামতের ময়দানে যে সমস্ত বান্দারা কোরআন শিখে নেয় দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যারা কোরআন শিখবে না তাদের এক নাম্বার ক্ষতি হচ্ছে দুনিয়াতেও তাদের জীবন সংকীর্ণময় হয়ে যাবে, আখিরাতেও তাদের জীবন সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়াতেও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতেও সংকীর্ণ হয়ে যাবে। ফাইন্না লাহু মাঈশাতাহু দানকা। মাঈশাতাহু দানকা, এখানে তাফসীরের ভিতরে মুফাসসিরিন ইকরাম লেখেন যে মাঈশাতাহু দানকা, তাদের কি ইহকালীন জীবন সংকীর্ণ হবে না পরকালীন জীবন সংকীর্ণ হবে? তাফসীরের ভিতরে এসেছে দুনিয়ার জীবনও সংকীর্ণ হয়ে যাবে, আখিরাতের জীবনও তাদের জন্য কি হয়ে যাবে? সংকীর্ণ হয়ে যাবে। এক নাম্বার ক্ষতি হবে তাদের, দুনিয়াতেও তারা সুখ থাকতেও সুখে থাকতে পারবে না, টাকা থাকলেও সুখে থাকতে পারবে না, অর্থ সম্পদ থাকলেও সুখে থাকতে পারবে না। সুখ তার সামনে দিয়ে ঘুরে বেড়াবে কিন্তু তার মনে সুখ নাই। কারণ যার মনে কোরআন নাই তার মনে সুখ নাই। যার মনে কোরআন নাই তার মনে সুখ নাই। দুই নাম্বার ক্ষতি, ফাইন্না লাহু মাঈশাতাহু দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হবে। ওই অন্ধ অবস্থায় উঠানো হলে তারা জিজ্ঞাসা করবে, ও আল্লাহ তাআলা আজকে কেন আমাদেরকে অন্ধ অবস্থায় উঠানো হলো? আজকে আমাদেরকে কেন ওই অন্ধ অবস্থায় উঠানো হলো? দুনিয়াতে যখন আমি ছিলাম কত নাজ নিয়ামত দেখেছি তোমার, কত আনন্দে কত বিলাসে আমার জীবন পার করেছি, কত তোমার পৃথিবীর কত সুন্দর দৃশ্য আমি দেখে এসেছি। কিন্তু আজকে আখিরাতে আমি কেন আমার এই দুইটা চক্ষু দিয়ে তোমার নাজ নিয়ামত কিংবা ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছি না? আল্লাহ তাআলা
বলবেন قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ তাআলা বলবে ও বান্দা আমি দুনিয়াতে তোমাকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম 70 বছরের জীবন দিয়েছিলাম তোমাকে 80 বছর হায়াত দিয়েছিলাম তুমি দুনিয়াতে দীর্ঘ সময় 80 বছর অতিক্রান্ত করেছো কোনদিন আমার কোরআন ছুঁয়ে দেখো নাই আমার কোরআন শেখো নাই কোরআন যখন সামনে এসেছে তখন কোরআনকে পিছনে ফেলে দিয়েছো কোরআনের যখন আলোচনা হয়েছে তখন তুমি বাধা প্রদান করেছো হুজুরদেরকে দেখলে কোরআনের হাফেজদেরকে দেখলে তোমার মাথা ঠিক থাকতো না তাদের ভুল ধরার জন্য তুমি উঠে পড়ে লাগতে এরকম শ্রেণীর মানুষ আছে না নাই আছে হুজুর দেখলে চুলকায় এরকম মানুষ আছে না নাই কোরআনের হাফেজ দেখলেই একটা ভুল ধরার জন্য উঠ পেতে বসে থাকে এরকম মানুষ আছে না নাই আছে যারা এরকম করে তাদের অবস্থা দুনিয়াতে তাদের জীবন দুনিয়াতে সংকীর্ণ হয়ে যাবে আখিরাতেও সংকীর্ণ হয়ে যাবে এবং আখিরাতে তারা অন্ধ অবস্থায় উঠবে কারণ তারা দুনিয়াতে কোরআনকে দেখতে চাইতো না কোরআনের যারা হাফেজ তাদেরকে দেখতে পারতো না যাদেরকে আল্লাহ তাআলা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দিয়েছেন তাদেরকে তারা পছন্দ করতো না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বলবে দুনিয়াতে তুমি আমার কোরআনকে ছুঁয়ে দেখো নাই কোরআন শেখো নাই এইজন্য আজকে তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে তাহলে কোরআন যারা না শিখবে তাদেরকে কিয়ামতের ময়দানে কি অবস্থায় উঠানো হবে অন্ধ অবস্থায় অন্ধ করে উঠানো হবে কোরআন যারা শিখে না তাদের ব্যাপারে আমার রাসূল যে রাসূলের সুপারিশে কাল কিয়ামতের ময়দানে আমি জান্নাত পাবো অল্প সময়ের মধ্যে শেষ করে দেব যে রাসূলের সুপারিশে আমি কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাবো সেই রাসূল স্বয়ং রাসূল এসে ডাক দিয়ে বলবে ওয়াল্লাহু রাব্বুল আলামিন ও রব্বে কারীম দুনিয়াতে তুমি তোমার কোরআন আমাকে দিয়েছিলে মানুষের মাঝে প্রচার প্রসারের জন্য তোমার কোরআনকে প্রচার করার জন্য আমি অনেক মার খেয়েছি মেরে আমাকে রক্তাক্ত করে দেয়া হয়েছে মেরে আমাকে জখম করা হয়েছে যে উম্মতের জন্য আমি ইয়া উম্মতি বলে কাঁদছি ও রব্বুল আলামিন যারা দুনিয়াতে কোরআন শেখে নাই আমি সাক্ষী দিচ্ছি যে তারা আমার উম্মত না আল্লাহ রাসূল যাদের ব্যাপারে সাক্ষী দিবেন যে এরা আমার উম্মত না তখন তোমার জান্নাতে যাওয়ার কোনো আশা থাকবে কোনো আশা থাকবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলবেন ওয়া ক্বালা আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা ও রব্বুল আলামিন আমার এই সম্প্রদায় দুনিয়াতে তোমার কোরআনকে পিছনে ছুঁড়ে মেরে দিয়েছিল আমি আজকে তাদের বিরুদ্ধে সুপারিশ করছি না আমি তাদের ব্যাপারে তোমার কাছে শিকায়াত করছি ও রব্বুল আলামিন তাদের বিচার যা হয় তুমি তাই করে দাও তাহলে আর কোনো রিহাই থাকবে আমাদের না এজন্য কোরআন শেখার প্রয়োজন আছে না নাই আছে আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হব আমি এই কোরআনের হাফেজ হতে চাই আমি এই কোরআনের হাফেজ হতে চাই এবং দৃঢ় সংকল্প করব যে আল্লাহ তাআলা যেন আমাকে কোরআনের হাফেজ হিসেবে তৈরি করেন রাজি আছেন সবাই আজকে থেকে আমরা ওয়াদা করব আমাদের সন্তান সন্ততি যারা হবে ভবিষ্যতে পরবর্তী প্রজন্ম তাদেরকে আমরা কোরআনের হাফেজ বানাবো আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ কে কে রাজি আছেন একটা হাত তুলে দেখান আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করেন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা কেউ উঠবেন না বসেন
এখন এই মুহূর্তে এই আব্দুল্লাহ ভাই সব পুরস্কারটা নিয়ে আসেন তো। এই মুহূর্তে যারা কোরআন এই সবাই সামনে এসো, পুরস্কার ঘোষণা করা হবে। প্রতিযোগিতার রেজাল্ট ঘোষণা করা হবে। সকলের সামনে এসো। শোনো, পুরস্কার হলো যারা যা দিই সে ওইটাই নিয়ে খুশি থাকবা, ঠিক আছে? সবাই একই পুরস্কার হোক, তাতে কোনো সমস্যা নাই। পুরস্কার পাইছো এটাই, ঠিক আছে? বেশি মানুষ পুরস্কার পাবে নাকি? এটা দিয়ে বাড়াই দিই দুজন। তাহলে তেলাওয়াতে 1 থেকে 4 পাবে, গজলে 1 থেকে 4 পাবে নাকি? এই গজলে 1 থেকে 3 পাবে, তেলাওয়াতে 1 থেকে 5 পাবে। জি জি। আর একটু দেখে নিতে হবে। চারই হয়, 5 হয় না, ঠিক আছে? 4 1 থেকে 4 দুই গ্রুপেই 4 কারণ একটা যদি 3 দিই একটা 5 দিই কেমন হয়ে যায় না? বিশাল বড়টা সিঁড়ি হয়ে যায়। তো সিঁড়ি না, সমান সমান থাকে। এই মুহূর্তে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করে যারা এই প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে প্রথম স্থান অধিকার করেছেন, অর্জন করেছেন, তার নাম সবার শেষে বলবো। যিনি চতুর্থ স্থান অধিকার করেছেন তাকে আমি ডেকে নিচ্ছি সাজিদ মাহমুদ। কোরআনে কারীম তেলাওয়াতে চতুর্থ স্থান অধিকার করেছেন। হ্যাঁ, চতুর্থ পাবে, সবাই পাবে। এটা গজলের চতুর্থ, ঠিক আছে? তৃতীয় স্থান অধিকার করেছে রোজা। কে? রোজা কো চলে আসো। কোরআনে কারীম তেলাওয়াতে তৃতীয় স্থান অধিকার করেছে রোজা। দ্বিতীয় স্থান অধিকার করেছে আব্দুল্লাহ ফারহান। প্রথম স্থান অর্জন করেছে সিয়াম। সিয়াম কো আসো। হ্যাঁ, সিয়াম 1 2 আছে তাই না? সিয়াম 1 ঘুমাইছিলে? বসো। 4 জন গেছে না? এবার আমরা যারা গজল পরিবেশনা করেছেন তাদের মধ্যে 3 নাম্বার যৌথ হয়েছে, ঠিক আছে? 3 নাম্বার যৌথভাবে হয়েছে। 3 নাম্বারের ভিতরে সীমাবদ্ধ থাকবে 2 জন। চতুর্থ স্থান অর্জন করেছে আবু হুরায়রা। তৃতীয় স্থান অর্জন করেছে আব্দুল্লাহ। দ্বিতীয় স্থান অধিকার করেছে ইয়াসিন 2। ফার্স্ট ক্লাস। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, সান্ত্বনা পুরস্কার দেব। সবাই দেব কেমন? এই এটা আরেকটা কত গেছে না? আচ্ছা, যারা পাবা না, হ্যাঁ, যারা পুরস্কার পাইছে এরা তো পাবেই না, ঠিক আছে? কারণ এদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। আর বাকি যারা আছে এরা পাবে, ঠিক আছে? তোমাদেরকে দিতাম, যদি বেশি থাকতো তাহলে দিতাম, এখন তো বেশি নাই। দেখো, আর যারা প্রতিযোগিতা দিয়েছে এরা আগে পাবে। আমি আগে বলেছিলাম যে প্রতিযোগিতা দিতে হবে। বিসমিল্লাহ। আমি
আর আয়োজক যে আছে তার তো একটা দিতে হয় আয়োজক ভিতরে দুইটাই কষ্ট করেছে অনেক সুয়েদেও বড় ভাই হুসাইন আহমদ এই সবাই সামনে এসে বসতে বলছি সবাই সামনে বসো সবাই সামনে বসো সাজিম সামনে চলে আসো কাঁদো আস্তে আস্তে সবকিছু অর্জন হবে একবারে কি সবকিছু হয় নাকি এই কয়টা চকলেট আর প্যাকেট নিয়ে শুরু করতে ভাই ভুলে গেছে